কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে স্থানীয় সময় সকাল 6:10 দিকে নিক্ষেপ করা মিসাইলগুলো প্রায় 140 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। জাপানও জানিয়েছে মিসাইলগুলো কোরিয়ার উপদ্বীপের পূর্ব উপকূলে পতিত হয়েছে এবং তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রবেশ করে। উত্তর কোরিয়ার এই সামরিক তৎপরতার পেছনে ইরানের বর্তমান পরিস্থিতি বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন দক্ষিণ কোরিয়ার সাবেক নিরাপত্তা উপদেষ্টা কিম কি জং। তার মতে, ইরান যুদ্ধের ডামাডোলের মধ্যে পিয়ংইয়ং বিশ্বকে দেখাতে চায় যে তাদের পারমাণবিক ও সামরিক আত্মরক্ষা ব্যবস্থা ইরানের তুলনায় অনেক বেশি শক্তিশালী। এবং এদিকে গেল মার্চ মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন স্পষ্ট ঘোষণা করেছিলেন যে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান এখন অপরিবর্তনীয় এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে এই সক্ষমতা আরও বৃদ্ধি করা অপরিহার্য। ইরান যুদ্ধের আবহে কিমের এই মারমুখী অবস্থান এশীয় অঞ্চলে নতুন করে অস্থিরতার জন্ম দিচ্ছে। এদিকে ঘটনার পরপরই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ব্লু হাউস জরুরি নিরাপত্তা বৈঠক ডাকে। উত্তর কোরিয়ার এই পদক্ষেপকে জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন এবং উস্কানিমূলক বলে আখ্যা দিয়ে তা বন্ধের আহ্বান জানায়। বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রেক্ষাপটে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করে আন্তর্জাতিক পরিসরে কৌশলগত সুবিধা আদায় করতে চাইছে পিয়ং। এছাড়া মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফরের আগে উত্তর কোরিয়া কৌশলে নিজেদের শক্তির জানান দিয়ে আলোচনার টেবিলে সুবিধাজনক অবস্থানে থাকার চেষ্টা করছে। যদিও ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং কিম জং উনের সাথে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন, তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বৈঠকের পরিকল্পনা চূড়ান্ত হয়নি। ইরানকে ঘিরে বৈশ্বিক উত্তেজনার মধ্যেই আবারও শক্তি প্রদর্শনে নেমেছে উত্তর কোরিয়া। নতুন করে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে আন্তর্জাতিক অঙ্গনে বার্তা দেওয়ার চেষ্টা করছে পিয়ংইয়ং। রোববার ভোরে পূর্ব উপকূলের সিনপো শহর থেকে সমুদ্রের দিকে একাধিক ব্যালিস্টিক মিসাইল ছোড়ে দেশটি। চলতি মাসে এটি উত্তর কোরিয়ার চতুর্থ এবং বছরের সপ্তম মিসাইল পরীক্ষা।